পরনে ধুতি এবং হলুদ পাঞ্জাবি, স্ত্রী এবং কন্যাকে সাথে নিয়ে শতাব্দী প্রাচীর এতেশ্বর শিব মন্দিরে পুজো দিয়ে নমিনেশন প্রদান বিজেপি প্রার্থী সৌমিত্র খায়। এক এক দিন করে এগিয়ে আসছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের নির্বাচনের দিন। আজ 29 তারিখ। আজ থেকে শুরু হলো বাঁকুড়া জেলায় মনোনয়ন পর্ব। এই মনোনয়ন পর্বের প্রথম দিনে নমিনেশন প্রদান করলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খা। বাঁকুড়ার শতাব্দী প্রাচীন এতেশ্বর মন্দিরে সস্ত্রীক পুজো দিয়ে নমিনেশন জমা করার উদ্দেশ্যে রওনা দেন জেলাশাসকের দপ্তরের দিকে। সৌমিত্র খা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বাঙালিয়ানাকে প্রাধান্য দেওয়াতেই তিনি আজকের পোশাক পাঞ্জাবি এবং ধুতিকে বেছে নিয়েছেন। পরিবারের সাথে পুজো দিয়ে নমিনেশনের ব্যাপারে তিনি বলেন, জীবন বড় বৈচিত্র্যময়, সবে মিলে একসাথেই চলতে হয়, এটাই ধর্ম। ভারতীয় জনতা পার্টি আদর্শের সাথে নিষ্ঠার সাথে কাজ করবে, এই অঙ্গীকার নিয়ে তার ভোট যুদ্ধের লড়াই। তিনি দাবি করেন, বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র বিজেপি জয়ী হবে। বিষ্ণুপুর থেকে মিলন পাঁজা রিপোর্ট, MBS নিউজ। কি আর বলবো, দেখতে পাচ্ছেন না, নমিনেশন ফর্ম জমা দিলাম, জিতবো আবার কি 100%। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় অনেক সিট পাবে, আর বিষ্ণুপুরে তৃণমূলের কোনো জায়গা নেই। দেখা যায় যে পাতলুন পাঞ্জাবি পরতে দেখা যায় না। আরে বাঙালি, আমরা বাঙালি তো ধুতি পাঞ্জাবি পরবো, এটা তো আনন্দের কাছে। দুর্গাপূজায় পরি, ভোট একটা আনন্দের মধ্যে সাথে সবাই যাতে ভোট দিতে পারে বাঙালি হিসাবে, তার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। দাদা হাতে গীতা, নিশ্চিতভাবে গীতা হচ্ছে সত্যের জয় করে, যে কোনো যুদ্ধই হোক, ওই সত্যের সাথে থাকো, তুমি জিতবে। তাই গীতাকে সঙ্গে নিয়ে বিষ্ণুপুর লোকসভার মানুষের কাজ করব, সেটাকেই নিয়ে এসেছি ওনারা গীতার আশীর্বাদ।